কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, এর আগে তোমাদেরকে আমি বহু ভিডিওতে বলে দিয়েছি যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা কবে হবে। আমি আজকে মূলত তোমাদের প্রচুর মেসেজ আসছে, প্রচুর ফোন আসছে, প্রচুর তোমরা আমার ভিডিওতে কমেন্ট করছো, স্যার এইচএস লেভেলের পরীক্ষা কবে হতে পারে এনটিপিসির, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট যে লেভেলের পরীক্ষাটা রয়েছে। আর স্যার আমাদের যে গ্রুপ ডি পরীক্ষাটা আছে, এই গ্রুপ ডি পরীক্ষাটার আসন্ন ডেট কত হতে পারে। মূলত আমি এই দুটো মেন চর্চা নিয়ে আলোচনা করব এবং ধরে নিতে পারো আজকে যে অথেন্টিক ডেটটা দেব এটাই হচ্ছে ফাইনাল, এরপর আর কোনো রকম কোনো চেঞ্জেস হবে না। ঠিক আছে ভাই? তাই প্রত্যেককে আমি বলছি একবার করে ঝটফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ যা কিছু রেলের আপডেট আসবে সবার প্রথম বাংলা ভাষায় তোমরা এই চ্যানেলে পাবে, এক নাম্বার কথা। দু নাম্বার কথা হচ্ছে রেলের কমপ্লিট বাংলা ভাষায় ফ্রি অফ কস্ট প্রিপারেশন কিন্তু এই চ্যানেলে হয়ে থাকে। তাই ঝটফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। একবার একটা কথা বলে রাখি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ ফোন করে পাবে না। হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লেখো, হাই লিখলে দেখবে তোমার কাছে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। একটা হচ্ছে রেল, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে প্রাইভেট জব। এবার যদি তুমি রেলের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তো রেলের নিচের যে গ্রুপের লিঙ্কটা আছে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। ঠিক আছে? এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে প্রত্যেক দিন ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ই নিউজ পেপার, ই বুক যা কিছু আছে এই সমস্ত পিডিএফস গুলো আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই গ্রুপে প্রোভাইড করে থাকি। এবং তোমাদেরকে বলে রাখছি রেলওয়ের যে আপকামিং এনটিপিসি পরীক্ষা আছে তার রিগার্ডিং কিছু জিনিসপত্র তোমাদেরকে আমি কিন্তু এই গ্রুপে দেব, তাই গ্রুপে কিন্তু যুক্ত হতে কেউ ভুলো না। এবার তোমাদেরকে আমি আর একটা কথা বলে রাখি, দেখো ভাই তোমাদেরকে জাস্ট আমি দুদিন আগে একটা ভিডিও করে দিয়েছি যে বাড়ির কাছে পোস্টিং এর জন্য মেয়েদের জন্য সবচেয়ে সেরা পোস্ট কি। এই যে চ্যানেলটা দেখছো না, এই চ্যানেলটা রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি, যে চ্যানেলে তুমি এখন ক্লাস বা ভিডিওটা দেখছো, এই চ্যানেলটা হচ্ছে সেই গুরুমন্ত্র চ্যানেল যেখানে তুমি সবকিছু পেয়ে যাবে। দেখো এখানে মেয়েদের জন্য সেরা পোস্ট কোনটা ভিডিও করে দিয়েছি। দেখো এনটিপিসি জুন মাসেই হবে, এটা নিয়ে আমি বহুদিন ধরে বলে আসছি, তোমাদের মধ্যে বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম কথাবার্তা বলছে, সেই রিগার্ডিং তোমরা কনফিউজড হয়ে আবার এখানে আসছো। বারবার করে তোমাদেরকে একটা কথা বলছি, যে কোনো একটা অথেন্টিক চ্যানেল ফলো করো, আজে বাজে 4-5 জায়গায় ঘুরে বেরিও না। নানামণির নানা মত, কেউ আলটিমেটলি সঠিক জানে না। আমিও কি সঠিক জানি না, অ্যাজিউম করতে পারি যে হ্যাঁ এই দিন হতে পারে, এবং যে তোমাদের জন্য প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কাটবে তার অ্যাজাম্পশনটা লেগে যায়। এটাই হচ্ছে বিগত বছরে যা যা বলেছে সব মিলে গেছে এই জন্য। ঠিক আছে? দেখো একদম তোমাদেরকে বলে দিয়েছিলাম এই যে তোমাদের এখন বর্তমানে এনটিপিসির জন্য সেফ স্কোর কত হতে পারে এবং তোমার টপিক লিস্ট মানে কোন কোন টপিকগুলো পড়া দরকার এটা নিয়ে ভিডিও করে দিয়েছি। রিসেন্ট আমাদের রেলে চাকরি পেয়েছে রাজদীপ, কি করে যে চাকরি পেলো সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কিন্তু করে দিয়েছি। দেখো এই শর্টসের মধ্যে তোমাদেরকে আমি অলরেডি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি অলরেডি দেখো এখানে বলেছিলাম যে এনটিপিসির এক্সামটা কবে হবে। ঠিক আছে? তার আগে দুদিন আগে আমি মোটামুটি ভাবে তোমাদেরকে দেখো বলে দিয়েছি যে কেন তোমাদের মানে এই এনটিপিসি পরীক্ষাটা এরকম টাইপের হতে পারে। তো ঠিক আছে, তো এটা নিয়ে আবার অনেকে বিদ্রুপ করেছিল যে স্যার কি বলছেন, এইসব এরকম হতে পারে নাকি। ঠিক আছে, এরকম টাইপের অনেকের অনেক কিছু মনে মনে প্রশ্ন আসছে। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখো তোমাদের জন্য যেটা বেস্ট হতে পারে আমি সব সময় তোমাদের জন্য লেগে আছি। যেমন দেখো এই যে এজ রিল্যাক্সেশন, এটা নিয়ে কেউ আমার সঙ্গে আর এলো না। সেদিন আমরা একা প্রায় মোটামুটি ভাবে 1.5 থেকে 2 লাখ টুইট করেছি। বাট তুমি ভাবো যে গোটা ভারতবর্ষের এগেনস্টে 1.5 থেকে 2 লাখ এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে কি হবে? কিচ্ছু হবে না। তো এই জন্য তোমাদেরকে বলছি প্রত্যেকে একটা জায়গাতে সংঘবদ্ধ হও, একটা জায়গাতে যেটা অথেন্টিক নিউজ পাবে
সেটা তুমি ফলো করো, তাহলেই তুমি সমস্ত আপডেট পেয়ে যাবে। ঠিক আছে ভাই? আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই সমস্ত আপডেট তোমরা পাওয়ার জন্য সবার প্রথমে। এইবারে বক্তব্য হচ্ছে তোমাদের যে প্রশ্ন, স্যার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলটা আমি বুঝে গেলাম তাহলে জুন মাসে হবে, তাহলে আমাদের এইচএস লেভেল এবং গ্রুপ ডি লেভেলের পরীক্ষা কবে নাগাদ হতে পারে? দেখো ভাই, আমি এটার জন্য তোমাদেরকে বলবো এই ক্যালেন্ডারটাকে ফলো করতে। দেখো এটা হচ্ছে এসএসসির ক্যালেন্ডার, একদম পুরোপুরিভাবে এসএসসি যেভাবে ফেজ এক্সামগুলো কন্ডাক্ট করে জুন থেকে জুলাই মাসে যেটা হয়, কিন্তু এবারে যেহেতু রেলওয়ের পরীক্ষা রয়েছে তাই তারা কিন্তু এক্সাম ক্যালেন্ডারের মধ্যে দেখো অনেক কিছু জিনিস বুঝিয়ে দিয়েছে এবং এই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে। যেমন দেখো প্রথমে 8 জুন 8 জুন 8 জুন এই যে তিনটে এসএসসির পরীক্ষা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই তিনটে পরীক্ষাই হচ্ছে ডিপার্টমেন্টাল পরীক্ষা, ম্যাটার করে না। তো এনটিপিসি পরীক্ষা কিন্তু জুন মাসে হওয়ার পসিবিলিটি খুব বেশি। দেখো এরপরেই যেটা সবচেয়ে বড় পরীক্ষা সিলেকশন পোস্ট ফেজ 13 এর পোস্ট, যেটা তোমার কবে রয়েছে 4 জুলাই থেকে রয়েছে, 24 জুলাই থেকে। তার মানে আমি এখান থেকে যদি খুব ভালো করে অবজার্ভ করি, আমাদের কিন্তু ভাই জুন মাস পুরো ফাঁকা, তারপর আপ টু জুলাই 23rd পর্যন্ত কিন্তু পুরো ফাঁকা রয়েছে। তার মানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি জুন এবং জুলাই 23rd পরীক্ষা পর্যন্ত মানে মাস যেহেতু ফাঁকা রয়েছে, আরামে এই সময়টা কিন্তু এনটিপিসি পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো সেই হিসাব অনুযায়ী আমরা দেখতে পেলাম এতদূর পর্যন্ত। এবার দেখো তোমাদেরকে আমি একটু যদি ভালো করে অবজার্ভ করাই, দেখো এরপর জুলাইয়ের পর দেখো আগস্টে পরীক্ষা, তারপরে দেখো সিজিএল আবার মানে তোমার হচ্ছে আগস্টে পরীক্ষা, সেপ্টেম্বরে, অক্টোবরে। দেখো 31 অক্টোবর পর্যন্ত একদম পুরোপুরি বুকড। ঠিক আছে, কোনো পরীক্ষা হবে না মাঝখানে। তার মানে এই যে জুলাই মাস পেরিয়ে গেল, এই জুলাই মাসের পর থেকে পুরোপুরি এসএসসি ক্যালেন্ডার নিয়ে নিয়েছে, এখানে কিছু হবে না। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এবারে তো এসএসসি টিসিএস করছে না। আরে ভাই টিসিএস করছে না মানে কি? টিসিএস কোয়েশ্চেনটা করবে না, তাকে যে সিবিটি এক্সাম হওয়ার জন্য যে হলগুলো আছে সেগুলো তাকেই দিতে হবে। অন্য কোনো সংস্থা নেই এত বড় সংস্থা যেখানে তোমার হচ্ছে এরকম টাইপের হল দিতে পারবে। আর এনটিপিসি হচ্ছে বিশাল বড় পরীক্ষা, গ্রুপ ডি হচ্ছে বিশাল বড় পরীক্ষা, যেখানে 1 কোটির বেশি ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু এই জিনিসটা হবেই। তো সেক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মাল্টিটাস্কিং মানে এমটিএস যে পরীক্ষাটা রয়েছে 24 অক্টোবর, এর পরে কিন্তু দেখো এখানে দিল্লি পুলিশ বা দিল্লি কনস্টেবলে কিন্তু পরীক্ষাটা নভেম্বর ডিসেম্বর করে রেখে দিয়েছে, বাট কোনো ডেট কিন্তু জানায়নি। তো হিসাব কিন্তু বলছে ভাই যে এই যে পার্টটা আছে এটা বরঞ্চ দিল্লি পুলিশের কাছে বড় পরীক্ষা, কিন্তু আমাদের স্টেটের রেসপেক্টে কিন্তু কম। তো সেই হিসাবে আমরা কিন্তু ধরে নিতেই পারি যে নভেম্বর ডিসেম্বর হচ্ছে একটা ফাঁকা সময় যেখানে একটা গ্রুপ ডির মতো পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করানো যেতে পারে। ঠিক আছে, তো সেই রেসপেক্টে আমি তোমাদেরকে বলবো যে ভাই দেখো এক্সাম ডেট আমরা কেউই বলতে পারি না যতক্ষণ না অফিসিয়াল আসছে, কিন্তু অ্যাজাম্পশন করতে পারি। তো তার রেসপেক্টে আমি বলছি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল তোমাদের জুন মাস থেকে শুরু করে আপ টু জুলাইয়ের মধ্যে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি এবং এই সময় ওরা করিয়ে নেবেই, কারণ না হলে রেলওয়ে প্রচুর ডিলে হয়ে যাবে, আবার নতুন ভ্যাকেন্সি আসছে, সেখানে তাদেরকে আবার কন্ডাক্ট করাতে হবে। ঠিক আছে, এটা গেল 1 নাম্বার। গ্রুপ ডি পরীক্ষা তোমাদের কিন্তু খুব হওয়ার পসিবিলিটি রয়েছে নভেম্বর এবং ডিসেম্বর মাস নাগাদ, তার আগে কোর্ট কেসও দেখবে মিটে গেছে। ঠিক আছে, তো এই হলো টোটাল বিষয়। তো এইগুলোকে মাথায় রেখে তোমরা এগিয়ে চলো, কারণ এই জিনিসপত্রগুলো যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে ক্ল্যারিটি আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা চারিদিকে ভবগুড়ির মতো ঘুরে বেড়াবে এবং সেই রিগার্ডিং তুমি কোয়েশ্চেন করবে, ভিডিও দেখবে, সময় নষ্ট করবে, কারণ যারা পড়ার কিন্তু ভাই তারা কিন্তু পড়ে নিচ্ছে। ঠিক আছে, এই হলো টোটাল জিনিস। আশা করি পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কবে কোন পরীক্ষা হয়েছে। এবার দেখো যাদের মনে প্রশ্ন আছে, স্যার তাহলে এবারে এএলপি পরীক্ষা যেটা রয়েছে এই পরীক্ষাটা তোমাদের কবে নাগাদ হতে পারে? দেখো এএলপি পরীক্ষাটাও কিন্তু আমি বলতে পারি যে দেখো এর আগের বার এএলপি পরীক্ষা যেখানে 18,000-এর মতো তোমার হচ্ছে ভ্যাকেন্সি ছিল, সেখানে মোটে 5 দিন তাদের টাইম লেগেছে কন্ডাক্ট করেছে পরীক্ষাটা। তো এবারে কিন্তু এএলপি পরীক্ষা খুব একটা বেশি দেরি করবে না, এই বছরের মধ্যেই অর্থাৎ 2025-এর মধ্যেই কিন্তু এএলপি সিবিটি 1 পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর আগের বছরে সিবিএটি বা সিবিটি 2 তো হয়ে গেছে। সিবিএটিটা এমন কোনো বড় ব্যাপার নয়, 1.5 থেকে 2 লাখ
যে কোনো একদিন পরীক্ষা নিয়েই ওরা মিটিয়ে দিতে পারে। ঠিক আছে, এই হলো বিষয়। তো একদম চোখ বন্ধ করে এই সমস্ত পরীক্ষায় এবছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং প্রত্যেকে চোখ বন্ধ করে এইগুলো কিন্তু মাথায় রেখে 2025 টার্গেট করো এবং এবছরের মধ্যেই কিন্তু সিলেকশনটা নিয়ে নাও। এবারেও যদি তুমি এখনো পর্যন্ত ভবঘুরের মতো ঘুরে থাকো, কেউ কিন্তু তোমাকে আটকাতে পারবে না। ঠিক আছে, তোমাদেরকে বলে রাখি এই চ্যানেলে তোমাদের 11টা 15 সময় তোমাদের একদম ডেডিকেটেড এনটিপিসি ওরিয়েন্টেড ক্লাস হচ্ছে, সেটা ভালো করে পড়ো। যারা প্রথম এখন পড়াশোনা শুরু করছো, তোমাদের ভাই এনটিপিসি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলতে পারি ভাই 2025 এনটিপিসি কে তুমি টার্গেট করতে পারো, বা 2024 যদি তুমি এনটিপিসি টার্গেট করতে পারো, আমি তোমাকে একটা বেস্ট পন্থা বলতে পারি, তুমি এখন সিবিটি 1 পাস করতে পারো, এরকম টাইপের পড়াশোনা করো। কিন্তু সিবিটি 2 তুমি কিন্তু পাস করতে পারবে না এই ছোট লেভেলে পড়াশোনাতে। তার জন্য আমি তোমাদেরকে যে ভিডিওগুলো করে দিয়েছি, এই ভিডিওগুলোকে দেখে নাও যদি তুমি ফ্রিতে পড়াশোনা করতে চাও। তো না হলে আমাদের পেড ব্যাচ রয়েছে, সেখানেও তুমি জয়েন করে যেতে পারো, এই ভিডিওগুলোকে দেখে নাও। ঠিক আছে, না হলে পেড ব্যাচ রয়েছে, সেটাকেও তুমি জয়েন করে যেতে পারো, সেরকম তোমাকে বলে দিচ্ছি। দেখো এই যে এই যে তোমার হচ্ছে পেড ব্যাচটা রয়েছে, এই পেড ব্যাচটা নিলে তোমাকে আর কোনো কিছু নিতে হবে না, এর মধ্যেই তোমার টোটালটা কভার হয়ে যাবে। এটা জাস্ট 5 তারিখ থেকে শুরু হয়েছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। এখানে 407 খানা মক টেস্ট আছে, 445 ঘন্টার লাইভ ক্লাস রয়েছে, তার সঙ্গে রেকর্ডেড ভিডিও রয়েছে। দুটো ব্যাচ তোমাদেরকে এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে, যেটা তোমার সিবিটি 1 পাস করার জন্য যথেষ্ট, সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। 117 খানা ইবুক রয়েছে, ভিডিও কোর্স রয়েছে, দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের বই। ঠিক আছে ভাই, এই হলো টোটাল ব্যাচ। ব্যাচে এখন বর্তমানে ডবল ভ্যালিডিটি রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিতে পারলে তোমার জন্য বেনিফিশিয়াল হবে। দেখো কি করে নেবে তার জন্য বলে রাখি, আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে ইনস্টল করে নাও, দিয়ে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247, দিয়ে ত্রিভুজাকৃতি লোগোওয়ালা যে অ্যাপটা আছে, এই অ্যাপটাকে ইনস্টল করে ডাউনলোড করে নাও, ডাউনলোড করে ইনস্টল করে নাও, দিয়ে ফোন নাম্বার দাও, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দাও, ব্যাস কমপ্লিট। এবার তোমাকে সিলেক্ট ইউর এক্সাম ক্যাটাগরিতে কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, স্টেট এক্সামে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করবে। ঠিক আছে, যখন দেখবা আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেলওয়ে দেখাচ্ছে, তাহলে আবার এখানে ক্লিক করে আবার তুমি স্টেট এক্সাম যাবে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, নাহলে কিন্তু ভুল জায়গায় চলে যাবে। এবার নিচের ডান দিকে স্টোরে চলে আসো, স্টোরে এসে দেখবে এখানে লাইভ ক্লাস বলে অপশন দেখাচ্ছে, লাইভ ক্লাসে ক্লিক করবে। দেখবে 2 নম্বর অপশনে দেখাচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, এই বন্দে ভারত ব্যাচটায় ক্লিক করবে। ক্লিক করলে তুমি দেখতে পাবে এরকম টাইপের তোমার ইন্টারফেস খুলে গেছে, দাম দেখাচ্ছে 2399 টাকা, এত দাম পড়বে না। এর পাশে মোর অফার আছে, মোর অফারে ক্লিক করো, দিয়ে এখানে এই অ্যাভেলেবেল অফারের জায়গায় তুমি লিখবে একটা কুপন কোড Y785, বড় হাতের Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই কোডটা ইউজ করে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দাও। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে এবং পাশের ইউজ করা হয়ে গেছে, তখন দাম হয়ে গেছে 2309 টাকা। এই 2309 টাকা তোমার পুরো জিনিসটা কভার করে দেওয়া হচ্ছে। বাইনো অপশনে ক্লিক করো, বাইনো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার টোটাল অ্যাড্রেস চলে আসবে, এই অ্যাড্রেসটা ফুল ফিল আপ করে দাও, কন্টিনিউ করে দাও। যে তোমার এইটা একটা অ্যালার্ট মেসেজ, জাস্ট অ্যাড্রেস যদি ঠিকঠাক থাকে আই কনফার্ম করে দেবে। তোমার যে মেথডের সুবিধা, তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও, ইউপিআই, নাহলে পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে খুব সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করলে তোমার কিন্তু ব্যাচ কেনা কমপ্লিট হয়ে গেল। ব্যাচ কেনা যেই কমপ্লিট হয়ে গেল, অ্যাপটা পুরোপুরি বন্ধ করে দাও। অ্যাপটা পুরোপুরি বন্ধ করে দিয়ে আবার খোলো, দেখো মাই কন্টেন্টে গিয়ে তুমি তোমার ব্যাচটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইবার আমি তোমাকে দেখাচ্ছি তুমি ব্যাচের মধ্যে যে কি কি পাবে এবং তোমার আলটিমেটলি কি করে এখনো তুমি পড়াশোনা করে আলটিমেটলি এনটিপিসি পরীক্ষাটা ক্র্যাক করতে পারো। দেখো এখানে লাইভ ক্লাসে আসবে, দেখো এখানে লাইভ ক্লাসে ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু হচ্ছে, একদম পুরোপুরি মেন্স ওরিয়েন্টেড। তুমি একদম নিচে চলে যাবে, তুমি এখন কিছু দেখবে না। কেন দেখবে না? কারণ তোমার মেন টার্গেট হচ্ছে ভাই এখন আমাকে যে কোনো সিবিটি 1 পাস করতে হবে, তাই তো। একদম নিচে গিয়ে দেখো আরআরবি গ্যালোপিন ব্যাচ, আরআরবি এনটিপিসি গ্যালোপিন ব্যাচ। এই এনটিপিসি গ্যালোপিন ব্যাচে 50 ঘন্টায় তোমাদেরকে একদম হিরে দিয়ে দিয়েছি। এই 50 ঘন্টা ক্লাস করো, তোমাকে আর কিচ্ছু করতে হবে না ভাই। এই 50 ঘন্টা ক্লাসের মধ্যে সিবিটি 1 পাস করার জন্য যা যা দরকার ইচ অ্যান্ড এভরিথিং বলে দিয়েছি। এর বাইরে তোমার একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না। ঠিক আছে, তুমি চাইলে এনটিপিসি গ্যালোপিন ব্যাচ আলাদা করে রয়েছে, সেটাও কিনতে পারো। বাট এরকম তো কারণ মোটিভ হতে পারে না যে আমি লাইফে সিলেকশন পাবো কিনা জানি না, সিবিটি 1 পাস করবো আমি। জীবনে এটা কারো গোল হতে পারে না। যদি তুমি ভাবো যে আমি সিবিটি 1 ক্র্যাক করব এবং তারপর আমার টাইম আছে, আমি ফাউন্ডেশন ব্যাচ নিয়ে আমি পুরো জিনিসটাই কভার করে নেব, তার জন্য আমি বলবো ভাই কোনো দিকে না তাকিয়ে এনটিপিসি গ্যালোপিন ব্যাচটাকে পুরোপুরি কভার করে নাও। এই 1 মাস তোমার টার্গেট হচ্ছে এই 50 ঘন্টা শেষ করে নাও এনি হাউ। দেখো সিবিটি 1 বেরোয় কি বেরোয় না।
আর সিবিটি 1 কমপ্লিট হয়ে যাওয়ার পর বাকি এগুলো সমস্ত কিছু রয়েছে সিবিটি 2 কমপ্লিট করার জন্য। ভিডিও কোর্সের মধ্যে এত ভিডিও কোর্স তোমার দেওয়া আছে, মেকানিক্যাল তোমার হচ্ছে টেস্ট সিরিজের মধ্যে এত টেস্ট সিরিজ দেওয়া আছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো সব কিছু তোমার কভার হয়ে যাবে, কোনো কিচ্ছু আর তোমার আটকাবে না। ঠিক আছে ভাই, যারা পেড ব্যাচে ভর্তি হয়ে যায় তো তোমাকে পুরো জিনিসটা বলে দিলাম। একদম এই ব্যাচটার মধ্যে শুধুমাত্র এনটিপিসি নয়, সামনে যে গ্রুপ ডি আসছে, এনটিপিসি, আরপিএফ, এএলপি, টেকনিশিয়ান, ইচ অ্যান্ড এভরিথিং তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তুমি চাইলে অন্য কোনো ব্যাচও নিতে পারো। মানে আমাদের যে তোমাকে যে মানে দেখালাম, এই দেখো এনটিপিসি গ্যালোপিন ব্যাচ, এই ব্যাচটা কিন্তু এখনো রয়েছে, তুমি চাইলে এটা নিতেই পারো। এটা তোমার দাম হয়তো অর্ধেক পড়ে যাবে, 963 টাকা। কিন্তু তোমার তো মোটিভ কখনো এটাই নয় যে আমি এনটিপিসি সিবিটি 1 পাস করব, তোমার মোটিভ হচ্ছে এনটিপিসিটা ক্র্যাক করে আমি চাকরিটা পাবো। তো তার জন্য সিবিটি 1 তো ক্লিয়ার এতে হয়ে গেল, সিবিটি 2 কিন্তু এতে ক্লিয়ার হবে না। তার জন্য তোমাকে ফাউন্ডেশন ব্যাচই আসতে হবে। এবং দেখো এখন বর্তমানে ডবল ভ্যালিডিটি রয়েছে, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ 2 বছরে তুমি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, অর্থাৎ 2 বছর পর্যন্ত যতগুলো পরীক্ষা হবে তোমার হাতের মুঠোয়। ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট। আশা করি পুরো জিনিসটা বুঝতে পেরেছো। কুপন কোডটা মাথায় রাখো Y785। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।